प्यारे हाजिरीन, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে গুনাহের সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা একেবারে নীরবে নেই। আল্লাহ তাআলা দেখেন, বান্দাদের দিকে চাইয়া চেয়ে দেখেন, রহমতের দৃষ্টি দিয়ে দিয়ে দেখেন যে আমার কোন বান্দা গুনাহের সাগরের ভিতরে থেকে গুনাহ করছে, গুনার পরে আবার বান্দা গুনাহের জন্য অনুশোচনা করছে, অনুতপ্ত করছে। যে বান্দা গুনাহ করছে এবং গুনাহ থেকে বাঁচার জন্য গুনার প্রতি অনুশোচনা করছে যে আমার অন্যায় হয়ে গেল, ভুল হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন এগুলো হচ্ছে আমার মহব্বতের বান্দা। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করবে, আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্যে সৃষ্টি করেছেন। এক নম্বরে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নূর দিয়ে। এমন নূর দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন যে ফেরেশতারা ইবাদত বোঝে আর কিছুই বোঝে না। ইবাদত ছাড়া, আল্লাহর হুকুম পালন করা ছাড়া এদের আর কোনো জ্ঞান নাই। গুনাহের স্পৃহা তাদের ভিতরে নাই। আমরা মানুষ, আমাদের যে ভিতরে যেরকম খুন খারাপি আছে, হকবাজি আছে, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার আছে, গুনাহের কাজ আছে, ফেরেশতাদের ভিতরে এগুলো ছোটাই। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের যে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, ফেরেশতাদের কাজ সেই হুকুম পালন করছে। কিয়ামত পর্যন্ত যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই দায়িত্বই পালন করবে। যাকে বলা হয়েছে তুমি সিজদায় থেকে যাও, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে ফেরেশতা, তাসবিহ পাঠ করতে থাকবে আল্লাহ তাআলা। কাউকে যদি বলা হয় যে তুমি দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে থাকো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকো, দাঁড়িয়ে নামাজ পড়তে থাকবে, আর জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত আর কোনো রদবদল হবে না। ইচ্ছা মতো যত দাঁড়িয়ে থাকবে তার জন্য ততই শান্তি। এটা হলো ফেরেশতাদের কাজ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আরেকটা মাখলুকাত সৃষ্টি করেছেন আগুন দ্বারা। যেই মাখলুকাতটা বলা হয় জিন। এই জিনদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তৈরি করেছেন। জিনদের হিসাব হবে। জিনদের ভিতরেও কামরূপ আছে, জিনদের ভিতরেও বিভিন্ন ধরনের স্পৃহা আছে, ভালো মন্দ আছে, যার কারণে আল্লাহ তাআলা জিনদের হিসাব হবে। তিন নম্বরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মাটি এবং মাটির সার নির্যাস থেকে। উত্তম করে তৈরি করেছেন মানুষকে, মানুষেরও হিসাব দেওয়া হবে। জিন জাতিকে যখন আল্লাহ তাআলা নিকৃষ্ট করে ফেলে জাতিতে দেখতে পেয়েছেন যে এরা একেবারে নিকৃষ্টতে পরিণত হয়ে গিয়েছে, এদের ভিতরে আর ভালো কিছু নাই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো মানুষ আল্লাহ তৈরি করেছেন, এই মানুষদেরকেই আল্লাহ তাআলা এত দামি করেছেন যে এত দামি মাখলুকাতের জগতে আর কোনোটাই আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহের সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার মনের একটা ইচ্ছা, আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার পাওয়া যে আমার বান্দাদেরকে গুনাহের সাগরের ভিতরে আমি ছেড়ে দিয়েছি। আমার বান্দা গুনাহ করবে, আমার সেই গুনাহ আমি দেখব। আমার বান্দা গুনাহ করার পরে যখন আমার কাছে ক্ষমা চাবে, আমি ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আর বান্দার রাজি হয়ে যাব। যার কারণে আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমার বান্দারা ঈমানের সাথে যদি তওবা করে এবং নেক কাজ করে, তাহলে আমার ওই বান্দাদের জন্য আমি জান্নাত নির্দিষ্ট করে দেব, যে কেউ আমার ওই বান্দাকে জান্নাতে যাওয়া বাধা দিতে পারবে না। এটা আল্লাহ তাআলা এত ভালোবেসে বান্দাকে দিয়েছেন যার উপরে আর ভালোবাসা হয় না। এত মহব্বত করেছেন বান্দাকে। ইবাদতের মধ্যেও দুইটা স্তর আছে। গুনাহ করেছে মানুষ, অসংখ্য গুনাহ করেছে, তারপরে গুনাহগার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে।
আরেকজন মানুষ ইবাদত করতে 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 জিন্দেগি শেষ করে ফেলছে, তারপরে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। দুই ধরনের অবস্থা হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা গুনাহ করে, অনেক বড় বড় গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে বান্দা বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও, অনেক বড় গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ, ক্ষমার অযোগ্য হয়ে গিয়েছি, তারপরেও নির্লজ্জ হয়ে তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও, আমি গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, এই বান্দা কি জানে যে আল্লাহ তাআলা একজন, তার কোনো শরীক নাই, তিনি ক্ষমাকারী, এবং তিনি যাকে ক্ষমা করেন কেউ তার উপরে গুনাহ চাপায় দিতে পারে না। এই বান্দা কি সেটা জানে? এই বান্দা, তুই যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছিস, তোর গুনাহ আমি ক্ষমা করে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা কিছুদিন গুনাহের কাজ না করে অপেক্ষা করতে থাকে, চলতে থাকে, এভাবে অনুশোচনা করছে গুনাহ করব না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে অনুশোচনার মনটা খেয়ালে থাকে, এতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে সে বেঁচে থাকার চেষ্টা করে। কিছুদিন পরে সে আবারও গুনার দিকে ঝুঁকে চলে যায়। যখন আবারও গুনাহ করে ফেলে, বান্দা আল্লাহ তাআলার কাছে আবারও ক্ষমা চায়, আল্লাহ গুনাহ করেছি, বড় অপরাধ করেছি, বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, জঘন্যতম গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা চাই, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখনও বলবেন, এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আমার এই বান্দা জানে কোনো ক্ষমাকারী নাই, তবুও সেটাও আমার এই বান্দা জানে, তারপরেও বান্দা গুনাহ করে ফেলেছে, আমি বান্দার ভিতরে গুনাহের ইস্তিহাও দিয়ে ছেড়ে দিয়েছি। আমার এই বান্দা গুনাহ করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করতে পারি, এটাও বান্দা জানে, বান্দা আমি তোমারে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বান্দা আবারও কিছুদিন গুনাহ না করা অবস্থায় চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে আবারও গুনাহের দিকে ঝুঁকে যায়, আবারও গুনাহ করে ফেলে বসে, অজান্তেই বান্দার গুনাহ হয়ে যায়। যখন গুনাহ হয়ে গেল, বান্দা জানতে পারলো যে আমি গুনাহ করে ফেলেছি, সাথে সাথে যখন আল্লাহর কাছে আবারও ডাক দেয়, আল্লাহ গুনাহ করে বসছি, অনেক বড় ক্ষতি করেছি, গুনাহ করলাম, জঘন্যতম গুনাহ করেছি, আয় আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে লক্ষ্য করে বলে, বান্দা আমি যে ক্ষমা করতে পারি তুমি তো জানো না, তোমার এই বিশ্বাসী সময় সময় হারিয়ে যায়। আমি তোমাকে সৃষ্টি করেছি, গুনাহের সাগরের ভিতরে ছেড়ে দিয়েছি, তুমি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করতে পারি, আমার চাইতে বড় ক্ষমাকারী আর কেউ নাই। বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। এভাবে বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলাও বান্দাকে মাফ করে দেন। বান্দা যখন গুনাহ করবে তখনই যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে উত্তম বান্দা বলে ঘোষণা করে। জোরে বলো সুবহানাল্লাহ। দুই ধরনের গুনাহগার হয়, এক ধরনের গুনাহগার হলো নিকৃষ্টতম গুনাহগার, আর এক ধরনের গুনাহগার হলো উৎকৃষ্ট ধরনের গুনাহগার। উৎকৃষ্ট গুনাহগার হলো তারা যারা গুনাহ করে জানতে পারে, বুঝতে পারে যে গুনাহ করে ফেললাম, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ওই গুনাহ থেকে বিরত হওয়ার জন্য চেষ্টা করে, এরা হলো উত্তম গুনাহগার। আর এক ধরনের গুনাহগার আছে যারা নিকৃষ্টতম গুনাহগার, গুনাহের কাজ করার পরেও অনুশোচনা করে না, অনুতাপ মনে করে না, গুনাহ করে আনন্দ বোধ করে, এরা হলো চিরতরে জাহান্নামী হয়ে যাবে। এরা হলো নিকৃষ্টতম গুনাহগার। নিকৃষ্টতম গুনাহগারদের জন্য জাহান্নাম অবধারিত।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করার পর বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। আর বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো নেকিতে পরিণত করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন একজন বৃদ্ধ মানুষ 90 বছর বয়সে উপনীত হলো, এই 90 বছর বয়স পর্যন্ত সেই একটা নেকের কাজও করে নাই, একটা সওয়াবের কাজও করে নাই, শুধু গুনার কাজ করেছে। গুনাহ তার জীবনে, তার হাতের মজ্জাগুলো, হাড়ের মজ্জাগুলো পর্যন্ত শুকিয়ে গিয়েছে, হাতগুলো অবেশ হয়ে আসছে, পাগুলো বাঁকা হয়ে যাচ্ছে, পা সোজা হয়ে দাঁড়াতে পারে না, লাঠি ছাড়া ভর করতে পারে না, এমন দুর্বল হয়ে গিয়েছে। চুলগুলো একদম সাদা হয়ে গিয়েছে, পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, শরীরের পশমগুলো পর্যন্ত পেকে গিয়েছে। এমন অবস্থায় এই 90 বছর বয়সের বুড়া যখন আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, একটা নেকের কাজও করি নাই, এখন তো আর সময়ও নাই, আমি তো নেকের কাজও আর করতে পারবো না, যৌবন আর ফিরে পাবো না, শক্তিও আর ফিরে পাবো না, অসহায়ের মতো পড়ে গিয়েছি, আমার স্ত্রীও আমাকে ফেলে চলে যায়, সন্তানেরাও আমাকে বোঝা মনে করে, নাতি পুতি আমাকে হেয় প্রতিপন্ন করে, মেয়েরা পর্যন্ত কাছে আসে না, বসে না, একাকিত্বের জীবন যাপন করছি রে আল্লাহ, জীবনে কোনো নেক কাজ করলাম না, আমি এই শেষ বয়সে তওবা করছি, আয় আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আর আমাকে তুমি দ্বীনের রাস্তায় কবুল করে নাও। বান্দা যখন এভাবে 90 বছর বয়সেও সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সের তওবাটাও কবুল করে নেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়াবান, আল্লাহ এত বড় ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন এত মেহেরবান, যিনি শেষ বয়স হয়ে গিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সময়, অর্থাৎ মৃত্যুর আলামত তার চোখের সামনে উদ্ভাসিত হওয়ার আগ পর্যন্ত যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবে। এত বড় অফার দিয়েছেন, আমরা সব অফার জানতে পারি, তারপরেও আল্লাহকে আমরা চিনতে পারি না, তারপরেও আল্লাহর ইবাদত আমরা করতে চাই না, আল্লাহর ইবাদতের দিকেও আমরা মনোনিবেশ করি না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমরা ক্লাসের মধ্যে শুনতাম, উস্তাদদের মুখে শুনেছিলাম। তিনি একদিন হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলেন রাত্র বেলায়। তিনি কিন্তু কাতিবে ওহী সাহাবী, এত জলিল কদর বড় সাহাবী। এই সাহাবী রাত্রে ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ করে একদিন তার তাহাজ্জুদের নামাজটা ছুটে গেছে। এই তাহাজ্জুদের নামাজ ছুটে যাওয়ার কারণে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, আর তওবা শুরু করলেন, তওবা করতে থাকলেন। বারবার তিনি তওবা করতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করতেছিল, আপনি তো জলিল কদর একজন সাহাবী, আপনি হলেন কাতিবে ওহী, আল্লাহর রাসূলের উপরে কোরআন নাযিল হতো, আর ওই কোরআনের আয়াতগুলো আপনি লিখে লিখে রেখে দিতেন। এত বড় দামি একজন সাহাবী হওয়ার পর কি এত বড় গুনাহ করেছেন, যার কারণে বারবার আপনি তওবা করছেন আর বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন? কি এত বড় গুনাহ করেছেন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছিল না। যখন সাহাবীরা বারবার জিজ্ঞেস করতেছিল, তখন তিনি বললেন, জানো, হঠাৎ করে আজকে আমার একটা এরকম ঘটনা ঘটলো, তাহাজ্জুদের নামাজটা আমার ছুটে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সিজদা কি এত পছন্দ করতেন, নামাজ কি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, গভীর রাতের নামাজকে তারা এত মহব্বতের সাথে নামাজ আদায় করেছেন, যার বলার মতো কিছু নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহাজ্জুদের নামাজটা ছুটে যাওয়ার কারণে আমার ভিতরে শান্তি পাচ্ছি না,
আমি কেন এই কাজটা ছেড়ে দিলাম, কেন ঘুমিয়ে পড়েছিলাম? যদি না ঘুমাতাম তাহলে আমার সুন্নাতটা ছুটে যেত না। যদিও এটা সুন্নাতে কিফায়া, যদি কেউ সুন্নাতের আমল করে তাহলে তার উপকার হবে, তাহাজ্জুদের নামাজ যে পড়বে তার উপকার হবে, না পড়লে ক্ষতি নাই, না পড়লে গুনাহ হবে না। তারপরেও এত অফার থাকার পরেও আবু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নাত, এই নফল ইবাদতটা ছুটে যাওয়ার কারণে এমন ভাবে তিনি কান্নায় ভেঙে পড়েছেন যেন মনে হয় অনেক বড় একটা তার ক্ষতি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ তার ছিল না, কোন নবীর কোন গুনাহ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সকল নবীরাই মাসুম বেগুনাহগার, তাদের কোনো গুনাহ নাই, তারা কোনো গুনাহ করে নাই, গুনাহ থেকে তারা মুক্ত, আল্লাহর কুদরতি ভাবে তারা গুনাহ থেকে মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সরদার, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল পাওয়ারফুল রাসূল, আখিরি জামানার পয়গম্বর, তার কোনো গুনাহ নাই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার ইস্তিগফার করতেন, তওবা করতেন। কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি তওবা করতেন। এত বড় জলিল কদর নবী পাক তওবা করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিতেন, তওবা করো, গুনাহ করেছো তওবা করো, ক্ষমা করো, ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সব সময়ের জন্যই ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে এমন কিছু সাহাবী আল্লাহ তাআলার নৈকট্যে এত অধিক পরিমাণে চলে গিয়েছেন, যারা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাদের চোখের সামনে জান্নাত জাহান্নাম তুলে ধরবে। এত পাওয়ারফুল ইবাদতের মাধ্যমে এত উচ্চ মর্যাদায় তারা উপনীত হয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন তওবা করতেন, প্রতিদিন ইস্তিগফার করতেন। আর আমরা এমন মুসলমান হয়েছি, আমরা সারা বছর চলে যায় তওবার কথা মনে হয় না। যদিও বা কোনো মানুষটা তওবা করে তাহলে মনে হয় কি না জানি অন্যায় করে আসছে, তওবা করতেছে, ক্রিটিসাইজ মূলক আমরা ধারণা করে বসি, আলোচনা করে বসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের কথা বর্ণনা করেছেন, একজন আবেদের কথা বর্ণনা করেছেন আর একজন গুনাহগারের কথাও বর্ণনা করেছেন। একজন ব্যক্তি গুনাহগার ছিল, অনেক বড় বড় গুনাহগার করেছে, জিন্দেগিটা গুনাহে কাটিয়ে দিয়েছে। আর একজন ব্যক্তি জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। গুনাহগার ব্যক্তির সঙ্গে দেখা হলো, আবেদের দেখা হয়েছে। আবেদ ব্যক্তি যখন দেখেছে জঙ্গলে গাছের নিচে বসে বসে এমন একজন ব্যক্তি আল্লাহর জিকির করছে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছে, আবার আল্লাহর এমন ইবাদত বন্দেগী করছে, এটা দেখে গুনাহগার মানুষটার ভিতরে অনুশোচনা চলে আসছে। জীবনে অনেক বড় অট্টালিকার মধ্যে বাস করলাম, সুখে শান্তিতে জীবন যাপন করলাম, আল্লাহকে একবারও ডাকলাম না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলাম না, আল্লাহর কুদরতি পায়ে সিজদাও কোনোদিন করলাম না। এমন একজন ব্যক্তি গাছের নিচে এসে বসে পড়েছে, সে তো আল্লাহকে পাওয়ার আশায় এভাবে আল্লাহকে ডাকছে, আল্লাহর জিকির করে বসছে। এই ব্যক্তির ভিতরে অনুশোচনা চলে আসছে, বিগত জীবনের অনুশোচনা। তওবা করছে, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ও তার জীবনটাকে শুধরিয়ে নেওয়ার জন্য গাছের নিচে যে আবেদ বসে আছে, আবেদের কাছে গিয়ে বলছে, আমাকে একটু তওবা পড়ায়া দেন। আবেদ যখন দেখছে একজন মানুষ, সাথে সাথে ধমকায় সরায়া দিয়েছেন, ওখান থেকে সরায়া দেও,
এরপরে যখন সে আবারও জিকিরে মগ্ন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে ফখরের কাতারে দিয়ে দিলেন। আর এই আবেদের জিন্দেগিতে যত নেক আমল করেছিল সব নেক আমল বরবাদ করে দিলে। একজন ব্যক্তি ইবাদতের দিকে আসতেছে, একজন ব্যক্তি তওবা করার জন্য আসতেছিল, তাকে ফিরিয়ে দেওয়ার কারণে তার নিজের ইবাদতগুলো সব শেষ হয়ে গেল। আর যে ব্যক্তি জীবন ভর গুনাহ করেছে, একটাও নেকের কাজ করে নাই, তার ইবাদতের দিকে আসার জন্য তওবা করার জন্য যখন সে একটু অগ্রসর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না করলে হবে না। গুনাহ করেছি, তওবা করতে হবে, তওবা না করলে আল্লাহ গুনাহ ক্ষমা করবে না। এই জন্য যদি আমরা তওবা করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর যদি আমরা তওবা না করি, নিজেরা ভিতরে যদি ফখর নিয়ে আসি, তাহলে ফখরের কারণে, অহংকারের কারণে আমরা যত ইবাদত বন্দেগী গুলো করব, এই সব ইবাদত নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আমরা যত ইবাদতই করব, ভিতরে যতক্ষণ পর্যন্ত অহংকারকে দূর না করতে পারবো, আমাদের ভিতরে যত ইবাদত জিন্দেগিতে করেছি সব নষ্ট হয়ে যাবে, একটা সওয়াব আর বাকি থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকেই ডাক দিয়ে বলেছিলেন, হে আবেদ, নতুন করে ইবাদত শুরু করো। আরে গুনাহগার, তোর গুনাহ মাফ করে দিয়েছি, তুই ইবাদত শুরু কর। যত ইবাদত করবি, এই ইবাদতের বদলে তোর পিছনের গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। একজন শূন্য হয়ে গেল, আর একজন বাদশা হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। একজন অহংকারের কারণে জীবনভর আবেদী কাজ করে, ইবাদত করে একেবারে শূন্য হয়ে গেল, তার আর কোনো নেকি থাকলো না। আর একজন গুনাহের অনুশোচনা করার কারণে তার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, গুনাহগুলো নেকিতে পরিণত করে দিলেন। একজন বাদশা হয়ে গেল, আর বাদশা ফকির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহের প্রতি, যদিও গুনাহ হয়ে যায়, অনুশোচনা এবং তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সকলকে ইবাদতের দিকে আগায় আসার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যারা সুন্নাত করেনি 4 রাকাত কবুল